আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আশরাফুজ্জামান, সহকারী শিক্ষক, শাহজালাল গোপীমোহন উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিত অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। বৃত্ত কি, বৃত্ত কাকে বলে, বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করে তার বিভিন্ন অংশ আমরা জানবো যে কোন অংশটাকে কি বলা হয়। বৃত্ত হচ্ছে একটা সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো নির্দিষ্ট বিন্দু থেকে সম দূরত্বে অবস্থিত। অর্থাৎ বৃত্তের সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী সকল বিন্দুর যে সঞ্চারপথ তাকে বৃত্ত বলা হয়। অন্য পথে আমরা বলতে পারি যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে সকল বিন্দু যে পথ চিত্রায়িত করে তাকে বলা হয় বৃত্ত, এবং যে নির্দিষ্ট যে বিন্দু সেই বিন্দুটাকে বলা হবে বৃত্তের কি বলতো কেন্দ্র। এবং বৃত্তের কেন্দ্র থেকে অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের যে কোনো বিন্দুর দূরত্বকে বলা হবে ব্যাসার্ধ। এখানে একটা অংশ দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট বিন্দু ছিল কি বলতো ও। এই নির্দিষ্ট বিন্দুকে বলা হবে বৃত্তের কেন্দ্র, অর্থাৎ ও বৃত্তের হচ্ছে কি বলতো কেন্দ্র। এখন এই নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের যে কোনো বিন্দুটা হচ্ছে সি, এই ওসি যে দূরত্ব সেই দূরত্বকে বলা হবে কি বলতো ব্যাসার্ধ। এবং এই যে হচ্ছে এ আর হচ্ছে বি সকল বিন্দু বৃত্তের যে দৈর্ঘ্য সেটাকে বলা হবে কি বলতো পরিধি। এবং দুইটা বিন্দুর পরিধির যে অংশ সেই অংশটাকে বলা হবে কি বলতো চাপ। অর্থাৎ এখানে এবিটা হচ্ছে এই যে আর বৃত্তের দুইটা বিন্দুর সংযোজক যে রেখাংশ সেটাকে বলা হবে জ্যা। তাহলে চাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে কি অধিচাপ। এই এ বি যে বড় অংশটা সেটা হচ্ছে অধিচাপ, এই এ বি অর্থাৎ পরিধির যে ছোট অংশটা সেটা হচ্ছে কি উপচাপ বলা হবে। এখানে আমরা দেখাইছি যে এইখান থেকে এইটুকু হচ্ছে কি বলতো উপচাপ, আর এই জায়গাতে যাত্রা শুরু করে আবার এই পর্যন্ত হচ্ছে কি অধিচাপ। তাহলে জ্যাটা কাকে বলে? বৃত্তের দুইটি বিন্দুর যে সংযোজক যে রেখাংশ সেটাকে বলা হবে জ্যা। যে জ্যাটা কেন্দ্র দিয়ে অতিক্রম করবে সেটাকে বলা হবে ব্যাস। অর্থাৎ কেন্দ্রগামী জ্যাই হচ্ছে কি বলতো ব্যাস। তাহলে আমরা একটা বৃত্ত শিখলাম যে বৃত্ত কাকে বলে। বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দু থাকে এবং সকল বিন্দু থাকে সমদূরত্বে অবস্থিত, এবং যে চিত্রায়িত পথ সেটা হচ্ছে কি বলতো বৃত্ত। বৃত্তের হচ্ছে কি বলতো এই কেন্দ্র, আর এটা হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দু। ওসিটা হচ্ছে কি বলতো বৃত্তের ব্যাসার্ধ, আর এ আর হচ্ছে বি বৃত্তের দুইটা বিন্দু সংযোজক যে রেখাংশ সেই রেখাংশটাকে বলা হবে সরাসরি যে রেখাংশটাকে এইখান থেকে যাত্রা শুরু করে সেই বিন্দুতে গেছে। অর্থাৎ এটা হচ্ছে কি বলতো জ্যা। যে জ্যা কেন্দ্র দিয়ে অতিক্রম করবে ডি সেটা হচ্ছে কি বলতো ব্যাস। এখানে হচ্ছে কি বৃত্তের দুইটি বিন্দুর মধ্যকার পরিধির যে অংশটা সেটাকে বলা হবে চাপ। যে চাপ একটা এখানে চাপ ছোট যদি বড় হয় তাহলে হচ্ছে যে চাপটা ছোট সেটা হচ্ছে উপচাপ, যে চাপটা বড় সেই চাপটা হচ্ছে কি অধিচাপ। এখন এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি যে এই এ বি একটা জ্যা, এসি একটা জ্যা, এ বিন্দুতে মিলিত হয়েছে এ বি, আর এই এসি এর মধ্যবর্তী একটা কোণ হয়েছে, সেই কোণটার নাম হচ্ছে বি এ সি কোণ। অর্থাৎ এই বি এ সি কোণটাকে বলা হবে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এখন আরেকটা কোণ বি ও সি কোণ, এই কোণের শীর্ষবিন্দু হচ্ছে কি বলতো কেন্দ্রে অবস্থিত। তাহলে এই যে বি ও সি কোণটা এই কোণটার নাম হচ্ছে তাহলে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ চেনাটা আমাদের এই বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য বা এক্সট্রা আছে সেটা বোঝার জন্য বা করার জন্য হচ্ছে খুবই জরুরি। এই সূত্রটা আমাদের অনেক এক্সট্রাটা করতে আর কি এই সূত্র প্রয়োগ করতে হয়। সেই সূত্রটা হচ্ছে কি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ সূত্রটা এইভাবে যে এই বি ও সি কোণটা সমান হচ্ছে 2 বি এ কি কোণ বলতো সি কোণ, এই কোণের হচ্ছে সমান বৃত্তস্থ কোণ। এই যে কোণটা এইটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এই যে কোণটা এটাকে বলা হয় বৃত্তস্থ কোণ বা কোন অংশ পরিধিস্থ কোণ বলা হয়। অর্থাৎ একটা কোণ যদি কেন্দ্রে অবস্থিত হয় তাহলে সেটা হচ্ছে কি বলতো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ, আর যেটা
বৃত্ত অবস্থিত হবে, পরিধিতে অবস্থিত হবে, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এবি একটি, আমি আবার বলছি, এবি ও এসি দুইটি জ্যা বৃত্তের কোন বিন্দুতে মিলিত হলে ওই এ জ্যা দুটির যে মধ্যবর্তী কোণ, সেই কোণটাকে বলা হবে কি কোণ? বৃত্তস্থ কোণ। কোন কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে অবস্থিত হয় তাহলে সেটা হচ্ছে কি? সেই কোণটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের ভিতরে একটা সম্পর্ক, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণটা এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এর যা হবে এর হবে হচ্ছে দ্বিগুণ। এটা যদি হচ্ছে কি, এই কোণটা যদি হয় হচ্ছে তোমার 30 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, বা এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত? 45 ডিগ্রি। কিন্তু কন্ডিশন হচ্ছে কি, তারা একই চাপের উপর অবস্থিত থাকতে হবে। এইখানে যে একটা এইখানে যে আমরা দেখতে পাচ্ছি যে একটা উপচাপ আছে, এই উপচাপটা হচ্ছে কি? বিসি। এই যে উপচাপটা এই বিসি, এই বিসির একই চাপের পর দণ্ডায়মান হচ্ছে দুইটা কোণ আছে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এই বৃত্তস্থ কোণটা হচ্ছে কি বলতো? বৃত্তস্থ কোণটা ছোট আর কেন্দ্রস্থ কোণটা বড়। কতটুকু বড় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে কি? দ্বিগুণ। এখানে আমরা আরেকটা চিত্র দেখতে পাচ্ছি যে একটা চতুর্ভুজের যে চারটে শীর্ষবিন্দু বৃত্তে অবস্থিত হয়েছে, এর একটা বিন্দু বৃত্তের অভ্যন্তরেও নাই, আবার কি বলতো বাহিরেও নাই। প্রত্যেকটা হচ্ছে এই যে একটা শীর্ষবিন্দু, এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু, ডি একটা শীর্ষবিন্দু, এ বি সি ডি চতুর্ভুজে এই চারটি শীর্ষবিন্দু বৃত্তে অবস্থিত হলে একে বলা হয় বৃত্তস্থ চতুর্ভুজ বা অন্তলিখিত চতুর্ভুজ। এবং এখানে একটা সূত্র আছে যে বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যে বিপরীত কোণদ্বয় তাদের সমষ্টি আসলে 2 সমকোণ। অর্থাৎ এখানে যদি আমরা এ কোণ আর সি কোণটা যোগ করি তাহলে 2 সমকোণ বা 180 ডিগ্রি পাবো। আর এখানে হচ্ছে বি কোণটা প্লাস হচ্ছে কি বলতো ডি কোণটা যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে এখানে কত পাবো? 180 ডিগ্রি। বিপরীত যে কোণদ্বয়ের সমষ্টি সেটা হচ্ছে কত হবে? 180 ডিগ্রি। এইখানে যে আমরা এই দুইটা উপপাদ্য আমি পরবর্তী ভিডিওতে আমি প্রমাণ করব, একটা ভিডিওতে এই দুইটা উপপাদ্য প্রমাণ করব। এইখানে দেখা যাচ্ছে যে এ বি একটি সরলরেখা বৃত্তকে কি বলতো ছেদ করছে। কয়টা বিন্দুতে ছেদ করছে? একটা সি বিন্দুতে আর একটা ডি বিন্দুতে। একটি সরলরেখা একটা বৃত্তকে 2 এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। যেখানেই দেখো যে এইভাবে যদি আমরা দেই, এখানে যদি আমরা অন্য একটা দেই, এইচ দিলাম, এটাকে পি দিলাম, তাহলে এখানে আসলে কি বলতো এফ, এখানে আমরা দিচ্ছি কি এম এন। এখানে 2 এর কোন অধিক বিন্দুতে একটা বৃত্তকে কি বলতো ছেদ করতে পারে না। এবং দেখা যাচ্ছে যে একটা বিন্দুর এখানে আসলে এফ একটা হচ্ছে রেখাংশ, তার যে বিন্দুতে বৃত্তে আর এ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে একটা বিন্দুতে কি বলতো স্পর্শ করতে পারে, এর অধিক বিন্দুতে স্পর্শ করতে পারে না। অর্থাৎ যে বিন্দুতে আসলে স্পর্শ করবে সেই বিন্দুটাকে এই যে আসলে স্পর্শ, আর এই যে বিন্দুটা এটা আসলে স্পর্শক কি বলতো বিন্দু। একটা বৃত্ত অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করা খুবই একটা জরুরি এবং এই সূত্রগুলো আমাদের জানা খুব জরুরি। তাহলে আমি আবারও বলছি, বৃত্ত কাকে বলে? বৃত্ত একটা সমতলীয় জ্যামিতিক চিত্র যার বিন্দুগুলো নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে অবস্থিত। অর্থাৎ বৃত্তের সংজ্ঞাটা কি? যে নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে সকল বিন্দু যে পথ চিত্রায়িত করে তাকে বৃত্ত বলা হয়। বৃত্তের যে বিভিন্ন অংশ, একটা অংশ হচ্ছে নির্দিষ্ট যে বিন্দু, সেই বিন্দুটা বৃত্তের কেন্দ্র। নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের যে কোনো বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। বৃত্তের দুটি বিন্দু যে সংযোজক যে রেখাংশ, সেটাকে বলা হয় বৃত্তের জ্যা। যে জ্যাটা কেন্দ্র দিয়ে অতিক্রম করে তাকে বলা হয় ব্যাস। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে সকল ব্যাসের জ্যা, কিন্তু সকল জ্যা ব্যাস নয়, কারণ সকল জ্যা কেন্দ্র দিয়ে অতিক্রম নাও করতে পারে। অর্থাৎ কেন্দ্রগামী সকল জ্যাই ব্যাস বলা হবে। বৃত্তের দুইটি বিন্দুর মধ্যকার পরিধির যে একটা অংশ, সেই অংশটাকে বলা হয় হচ্ছে চাপ।
চাপ দুই প্রকার, একটা হচ্ছে অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ। চাপের যে দুটো অংশ, বড় অংশটাকে বলা হয় অধিচাপ, ছোট অংশটাকে বলা হয় উপচাপ। আর একটা হচ্ছে কি, যে বৃত্তের বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণটা হচ্ছে কি, দুইটি চেয়ার শেষ কোন বৃত্তের কোন বিন্দুতে যদি মিলিত হয়, তাহলে চেয়ার দুটির মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে কি বলতো, সেই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। কোন কোণের শীর্ষবিন্দু যদি কেন্দ্রে অবস্থিত হয় তবে সেই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আবার কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, এটা দিয়ে অনেক। আরেকটা হচ্ছে কি, যে বৃত্তের কোন চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু যদি বৃত্তে অবস্থিত হয়, তাকে ওই চতুর্ভুজটা বৃত্তে অন্তর্লিখিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। এবং অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে কয় সমকোণ? দুই সমকোণ। যে কোনো দুটো কোণ যদি হয়, কোন সরলরেখায় একটা বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না এবং স্পর্শ করতে পারে একটা বিন্দুতে। এইগুলো আমাদের খুব মনে রাখা দরকার। একটা হচ্ছে কি, জ্যামিতিক চিত্র, অকেন্দ্র বিশিষ্ট একটা কি বলতো বৃত্ত, একই চাপ বিসির উপর দণ্ডায়মান, দুইটা কোণ আছে। একটা কোণ হচ্ছে কি, এই একটা কোণ, এই একটা কোণ। এই বিও যে ত্রিকোণটা, সেই কোণটার নাম হচ্ছে কি, কেন্দ্রস্থ কোণ। বি এর ত্রিকোণটা হচ্ছে যে কোণটা, সেই কোণটার নাম হচ্ছে কি, বৃত্তস্থ কোণ। আমরা এটা এখন প্রমাণ করব যে এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হচ্ছে কি অর্ধেক, বা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি বলতো অর্ধেক। আমরা লিখি, মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি বৃত্তে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান। কেন্দ্রস্থ কোণ বি ও সি কোণ। বৃত্ত কোণ বি এ সি কোণ। প্রমাণ করিতে হবে যে বি ও সি কোণ সমান 2 ইন্টু বি এ সি কোণ। প্রমাণ মনে করি এসি রেখাংশ
কেন্দ্র দিয়ে যায়, বা কেন্দ্রগামী, এক্ষেত্রে ত্রিভুজ এ ও বি এর এই ও এ সমান হচ্ছে কি ও বি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এখানে আমরা একটা সাইড নোট দেবো, একই বৃত্তের ব্যাসার্ধ সমান একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব একটা ত্রিভুজের যদি বাহু সমান হয় তাহলে আমরা সূত্রটা জানি কি বলতো, কোণ সমান। অতএব ও বি এ কোণ সমান ও এ বি কোণ। কিন্তু ত্রিভুজ এ ও বি এর বহিস্থ ডিওসি কোণ সমান ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ সমান ও এ বি কোণ প্লাস ও এ বি কোণ সমান 2 ও এ কি কোণ বি কোণ সমান 2 বিএসসি কোণ। এটা আমাদের প্রমাণ হয়ে গেছে।